যুবক, তোমার এখন শক্তি আছে, সামর্থ্য আছে, তোমার উপর কেউ বাধ্যবাধকতা করতে পারে না। তুমি চাইলে মানতেও পারো, নাও মানতে পারো। এই পর্যন্ত ইসলামের যত বিপ্লব ঘটেছে সব যুবকদের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত বাংলাদেশে যত তাফসীরুল কোরআন মাহফিল হয়, তত্ত্ব নিয়ে দেখবেন বেশিরভাগ অবদান যুবকদের, কথা কোন ঠিক কিনা? আগামীতে ইসলামের বিজয় হবে, এটাও যুবকদের হাত ধরে হবে ইনশাআল্লাহ। 24-এর পরিবর্তন এটাও যুবকদের হাত ধরে এসেছে, কথা কোন ঠিক কিনা? এর থেকে আর উত্তম নজির আপনি কি চান? এর থেকে উত্তম দৃষ্টান্ত আর কি চান? 24-এর পরিবর্তন কাদের মাধ্যমে হয়েছে? যুবকদের মাধ্যমে হয়েছে। আগামী যত বিপ্লব হবে সব যুবকদের হাত ধরে আসবে ইনশাআল্লাহ। যুবক, আল্লাহর নবী বলেন ওই যুবকটি আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যে যুবকটা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটাইছে। যৌবন বয়সের ইবাদতের কি দাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ কত ফুটা বৃষ্টি তুমি পৃথিবীতে দাও এটা আমি জিবরাইল গণনা করতে পারি, কিন্তু একটা যুবক যৌবন বয়সে যে ইবাদত করে, ইবাদতের সওয়াব আল্লাহ এত পরিমাণ দান করে, জিবরাইল বলে পৃথিবীর প্রত্যেকটা বৃষ্টির ফুটা এক একটা গণনা করতে পারি, কিন্তু যুবকের যৌবন বয়সের ইবাদতের সওয়াব এত বেশি আল্লাহ দান করেন, তার সওয়াব গণনা করে আমি জিবরাইল পর্যন্ত শেষ করতে পারি না। দরজওয়ানে তাওবা কারদন সেওয়াই পয়গম্বরি ওয়াক্তে ফিরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবন বয়সে ইবাদত করা পয়গম্বরদের স্বভাব। আরে বুড়া বয়সে বৃদ্ধ জালেম মানুষও তো ভালো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? অনেক সময় তথ্য নিয়ে দেখা যায় লোকটা যৌবনকালে অনেক খারাপ আছিল, এখন মসজিদের কোনায় বসে আছে নাই, এখন আর শক্তি সামর্থ্য নাই, এখন বাধ্য, ভালো হতে বাধ্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন যুবকের ইবাদতের এত দাম। এটা হচ্ছে নবীদের সাথে তুলনা করা হয়েছে। এইগুলো দুইজন। 3 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে যারা একমাত্র এক যুবক আরেক যুবক, একজন মানুষ আরেকজন মানুষ একজনকে আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। কিসের জন্য? ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ। যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জুটিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। তুমি যতক্ষণ পর্যন্ত ইমানের উপর আছো, কোরআনের উপর আছো, ততক্ষণ তোমার সাথে আমি আছি। যেই দিন থেকে ইসলামের বিরোধিতা তুমি করবা, সেদিন থেকে তোমার সাথে আমি আর নাই, কথা কোন ঠিক কিনা? ও যুবকেরা, বর্তমানে সবথেকে বড় ফিতনা হচ্ছে সাদিয়ানি ফিতনা, কথা কোন ঠিক কিনা? আজকে বড় কষ্ট হয়, আগে ভালো করে বুঝবেন। এটার একমাত্র কারণ এই হাদিসের গুরুত্ব। আল্লাহর রাসূল কেন বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন সৃষ্টির অনুসরণ করা যাবে না, কোন মানুষের অনুসরণ আল্লাহকে অসন্তুষ্ট করে করা যাবে না। আজকে সাদি ফিতনার সবথেকে বড় মৌলিক কারণ হচ্ছে আল্লাহ। আজকে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে ব্যক্তি পূজারী হয়ে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা বলেছে, বারবার দেওবন্দের উলামায়ে কেরাম বলেছে যে আপনি যেই কথাগুলি বলেছেন আপনার আকীদাগুলি কোরআন হাদিস বিরোধী, উনি বলেছেন মসজিদ মাদ্রাসায় পড়ায়া যারা টাকা উপার্জন করবে এটা ব্যবসার টাকার চোখ নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। উনি বলেছেন স্ক্রিনটা সেট নিয়ে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে। কোরআন হাদিসের স্ক্রিনটা সেট যে দিয়ে আপনি অন্য কিছু দেখেন, খারাপ করেন, এটার ভিন্ন গুনাহ আছে, এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। আমরা বারবার বসেছি, বারবার বলা হয়েছে আপনি আপনার কথা থেকে রুজু করেন, ফিরে আসেন, আমরা আপনাকে সদরে গ্রহণ করব। আজকে এক শ্রেণীর মানুষ, অন্ধভক্তরা আজকে তার ভুল ফতোয়াটাকেই মেনে নিয়ে আজকে তার অনুসরণ করছে, হকপন্থী উলামায়ে কেরামের বিরোধিতা করছে, কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে তাদের পরিণাম অত্যন্ত খারাপ হবে। উলামায়ে কেরামের সার্টিফিকেট দিয়েছেন কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলেছেন পৃথিবীতে সবথেকে বেশি ভয় যারা করে তারা হচ্ছে জাতি উলামায়ে কেরাম। পৃথিবীর উলামায়ে কেরাম আমাকে যেই পরিমাণ ভয় করে, সাধারণ মানুষ আমাকে সেই পরিমাণ ভয় করে না। সাধারণ উদাহরণ দিলে বুঝবেন। আমি যতই খারাপ হোক, একজন ইমাম যতই খারাপ হোক, আপনার মতো প্রকাশ্যে খাড়ায় টিভি দেখতে পারে, কথা বলেন, টিভি দেখতে পারে। একজন ইমাম যত খারাপ হোক, প্রকাশ্যে আপনার মতো কিস্তিতে সুদ আনতে পারে। আরেকটু জোরে বলেন, পারে?
একটা ইমাম যত খারাপ হোক, একটা গায়ে হলুদের অনুষ্ঠানে যেখানে বেগানা নারীরা আছে সেখানে ইমাম ওপেনলি যাইতে পারে? তাহলে বলেন তো কার ভয়ে যায় না? আল্লাহর ভয়ে যায়। অনেক খারাপ, তারপরে মনে করবেন আলেমরা আমাদের চেয়ে অনেক ভালো। কারণ আপনারা যে সমস্ত গুনাহ অহরহ করতে পারেন, কোনো আলেম সেই গুনাহগুলি করে না। সাধারণ দৃষ্টান্ত, কোনো আলেম কিস্তি এনেছে, কোনো ইমাম কিস্তি সুদে টাকা লাগাইছে, এমন দৃষ্টান্ত যদি আপনি দেখাইতে পারেন, ইতিহাস পাল্টিয়ে দিন। কোনো দৃষ্টান্ত নাই। হ্যাঁ, যে করেছে তার ইমামতি নেই, সে আলেমই ছিল না। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা?